দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আলোচনা সভা কিছুক্ষণ আগে কিন্তু শেষ হয়েছে। সাক্ষাতে বিভিন্ন বিষয় নিয়ে দেশের অভ্যন্তরীণ সে বিষয়ে আলোচনা করেছেন বলে রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা রয়েছেন তারা প্রেস কনফারেন্সে জানিয়েছেন। এখানে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে জামায়াত, বিএনপি, হেফাজতে ইসলাম এবং বিভিন্ন ইসলামিক দল, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল ভারতীয় আগ্রাসন এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা, উদ্দেশ্য প্রণোদিত গুজব রটানো এবং ভারতীয় যেই বাংলাদেশের হাই কমিশনে হামলা এবং জাতীয় পতাকাকে অবমাননা সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা এখানে আলোচনা করেছে। আলোচনা শেষে কিন্তু জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সকলে একই প্ল্যাটফর্মে থেকে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকলে একতাবদ্ধ হয়ে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছেন। ঠিক একই সুরে কিন্তু কথা বলেছেন বিএনপির পক্ষ থেকে খন্দকার মঈন খান, তিনিও ডক্টর মঈন খান তিনিও কিন্তু সেই একই কথা বলেছেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলে কিন্তু একই প্ল্যাটফর্মে থাকতে তাদের কোনো দ্বিধা নেই। এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনিও গণমাধ্যমকে ঠিক জানিয়েছেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সকলে একজোট হয়ে কাজ করতে প্রস্তুত রয়েছেন। মূলত আজকে আপনাদেরকে যদি একটু জানাতে চাই, আলোচনাটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন সকল রাজনৈতিক দলগুলোকে একতাবদ্ধ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করবেন। ঠিক অনেকটা সফল হয়েছে বলা যেতে পারে আজকের এই আলোচনাটি। ভিন্ন ভিন্ন মতামত দিয়েছিল ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলো, এক একজন এক একভাবে মতামত দিয়েছে, যদিও তারা সকলেই কিন্তু তাদের সেই মনোভাব এবং মতামত গণমাধ্যমকে প্রকাশ করেছেন। প্রকাশের এক পর্যায়ে বলেছিলেন, আমরা দেখেছি যে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর তিনি বলেছেন যে ভারতীয় যে আগ্রাসন চলছে বাংলাদেশকে নিয়ে, সেই আগ্রাসন বন্ধে তারা ইউনূস সরকারকে আরো কঠোর হতে আহ্বান করেছেন এবং ভারতীয় প্রোপাগান্ডা যাতে করে না চলে বাংলাদেশ নিয়ে, সেটির জন্য তারা ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং যেই নির্বাচন নিয়ে যে একটা প্রশ্ন কিন্তু আসে এখন সাধারণ জনগণের মনে, যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার একটি অস্থায়ী, একটি অনির্দিষ্টকালের একটি সরকার, এই সরকারের ভবিষ্যৎ কি আছে, এক অনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু এখন একটি প্রশ্ন আসতে পারে সকলে। সেই নির্বাচন নিয়ে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমকে বলেছেন যে আপাতত নির্বাচন নিয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো প্রকার কথা বলেনি বা কোনো প্রকার চাপ সৃষ্টি সেটিও কিন্তু হয়নি। নির্বাচন এখন পর্যন্ত আপাতত স্থগিত আছে। নির্বাচনের বিষয়টি নিয়ে তারা এখন গণমাধ্যমের সাথে কোনো প্রকার মতামত দিতে চায়নি তারা। মূলত বিষয়টি হয়েছে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে কোনো প্রকার মতামত যাতে করে না দেয়, তারা সেই আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এবং ডক্টর শফিকুর রহমান আরও বলেছিলেন যে বাংলাদেশে যখন যৌক্তিক সমাধান, যৌক্তিক সংস্কার শেষে একটি নির্দিষ্ট সময় বেঁধে ডক্টর ইউনূস নির্বাচন দিবেন এমন আশাবাদ কিন্তু তারা করেছেন। এবং আমরা দেখেছি ডক্টর মঈন খান তিনিও কিন্তু বলেছিলেন যে আপাতত নির্বাচন নিয়ে তেমন কোনো বিষয় তারা কথা বলেনি। তারা বলেছেন যে বাংলাদেশের এই স্বাধীনতাটাকে ধরে রাখতে হবে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যাতে করে বহির্বিশ্ব কোনো প্রকার ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে তারা কথা বলেছেন। গণ অধিকার পরিষদের সভাপতি একই কথা বলেছেন এবং আমার বাংলা পার্টি অর্থাৎ যে এবি পার্টির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ তিনিও কিন্তু বলেছিলেন ঠিক একই কথা। আমরা দেখেছি তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সকলে একই প্ল্যাটফর্মে থাকবে, ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা বাংলাদেশকে শক্তিশালী করবেন, ডক্টর ইউনূসকে শক্তিশালী করবেন এবং তাদের মধ্যে কোনো মত বিভেদ রাখবে না, যেহেতু এটি স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশের প্রশ্ন হয়ে গিয়েছে। সেই স্বাধীনতা রক্ষার্থে তারা সকলে এক হয়ে কাজ করবে, একই প্ল্যাটফর্মে আসতে তাদের কোনো বাধা নেই। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনে যে বাংলাদেশে ফরেন সার্ভিস একাডেমি রয়েছে, এখানে এই মুহূর্তে কিন্তু সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা, যেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন তারা সকলে কিন্তু স্থান ত্যাগ করেছে। তারা গণমাধ্যমের সাথে কথা বলে কিন্তু এখান থেকে তারা স্থান ত্যাগ করেছে এবং গণমাধ্যমকে তাদের সর্বশেষ যে আপডেট ছিল নির্বাচন নিয়ে এবং ভবিষ্যৎ যে ভারতীয় আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ কতটা সচেষ্ট হবে এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কতটা
কতটা কাটিয়ে উঠতে পারবে এই সমস্ত ষড়যন্ত্র সে বিষয়ে কিন্তু গণমাধ্যমে কথা বলেছিল। এবং সেক্ষেত্রেও একটি কথা এখন পর্যন্ত স্পষ্ট যে ভারত বিরোধী মনোভাব বাংলাদেশের যেই জনগণের মধ্যে যেটি বাসা বেঁধেছে, সেই মনোভাব কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বাসা বেঁধেছে। তারা সকলে একই প্ল্যাটফর্মে থেকে ভারতীয় সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছেন এবং ভারতীয় আগ্রাসন বন্ধেও তারা সর্বদা সচেষ্ট থাকবে। তো দর্শক, এই ছিল আজকে যে ঐতিহাসিক একটি ঐক্যের ডাক দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ইউনূসের সাথে সাক্ষাৎ করে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু কথা বলেছে গণমাধ্যমের সাথে। তারা জানিয়েছিলেন যে তাদের আলোচনার মূল বিষয় ভিন্ন ভিন্ন মতামত দিলেও তারা সকলে কিন্তু দেশের স্বার্থে এক হয়ে কাজ করতে প্রস্তুত রয়েছে। তো এ ছিল আজকের এই ঐতিহাসিক সভার সর্বশেষ।